কারা চাচ্ছে ডক্টর ইউনূসের পতন? পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা চাচ্ছে বাংলাদেশের ক্ষমতা থেকে ডক্টর ইউনূস নেমে যাক এবং তারা প্রতিনিয়ত চাচ্ছে বাংলাদেশের ক্ষতি। এই কয়েকটি দেশ হচ্ছে বাংলাদেশের শত্রু দেশ। এই কয়েকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়। ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশের উন্নতি করছে তাতে এই দেশগুলোর একেবারে সহ্য হচ্ছে না। তো কোন কোন দেশ এই তালিকায় রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ডক্টর ইউনূসকে যারা পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, ভারত। যে সকল দেশ ডক্টর ইউনূসের ক্ষতি চায় তাদের মধ্যে 1 নম্বরে থাকবে ভারত। বন্ধুরা, বাংলাদেশ এবং ভারত হচ্ছে দুইটি প্রতিবেশী রাষ্ট্র। এই দুইটি দেশের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। এই ইতিহাসে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ, ফারাক্কাবাদ ও তিস্তার পানি বন্টন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করুক এটা বাংলাদেশের মানুষ চায় না। এছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং তাদের আগ্রাসনকে বাংলাদেশিরা একেবারে পছন্দ করে না। তাছাড়া বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে ভারত প্রচণ্ড রকমের সমর্থন দিয়েছে এবং সেই স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, যেটি ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরও বেশি পরিমাণে বাড়িয়েছে। নাম্বার 2, আমেরিকা। বাংলাদেশের অন্যতম শত্রু রাষ্ট্র হচ্ছে আমেরিকা। বাংলাদেশ ও আমেরিকা দুইটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক বিদ্যমান। প্রায় সব ক্ষেত্রেই আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক রয়েছে। তবে বেশ কিছু বিষয় নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ এবং আমেরিকার প্রধান দ্বন্দ্ব হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা সংকট। তাছাড়া রয়েছে বাণিজ্যিক ঘাটতি, সামরিক সহায়তা, এর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন। বিভিন্ন সময় আমেরিকা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে। তাছাড়া আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে অনেক বেশি ট্যারিফ ট্যাক্স বসিয়েছে। যদিও আমেরিকা ডক্টর ইউনূসকে পছন্দ করে, কিন্তু আমেরিকা মন থেকে কখনোই বাংলাদেশের ভালো চায় না। আমেরিকা সবসময় চায় বাংলাদেশকে কন্ট্রোল করতে এবং বাংলাদেশকে ব্যবহার করে তার স্বার্থ হাসিল করতে। নাম্বার 3, চায়না। বাংলাদেশের অন্যতম শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না। এই তালিকায় চায়নাকে দেখে আপনি অবাক হচ্ছেন, কিন্তু বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অত্যন্ত জটিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে চায়নার অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ ও চীনের প্রধান দ্বন্দ্ব হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে চীনের হস্তক্ষেপ। বাংলাদেশকে বিপুল পরিমাণে ঋণ সহায়তা দিয়ে থাকে চায়না এবং এই ঋণের কারণে চীন বাংলাদেশকে বাধ্য করে থাকে তাদের দেশের পণ্য আমদানি করার জন্য। তারা বাংলাদেশকে ঋণের ভয় দেখিয়ে তাদের সাথে ব্যবসা করার জন্য বাধ্য করে থাকে। এতে করে বাংলাদেশের অর্থনীতিতে চায়নার হস্তক্ষেপ বৃদ্ধি পায়। তাছাড়া রোহিঙ্গা ইস্যুতে চায়না মিয়ানমারকে সমর্থন করে থাকে। চীন মনে করে থাকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সাথে ঠিকই করছে। তাছাড়া ভারতের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চায়না হস্তক্ষেপ করে থাকে। এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে হুমকি স্বরূপ। নাম্বার 4, ইসরায়েল। ডক্টর ইউনূসের এবং বাংলাদেশের অন্যতম একটা শত্রু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আজ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে, তো এর জন্য বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো না। বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে ইসরায়েল। এমনকি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আপনি ইসরায়েলে যেতে পারবেন না। নাম্বার 5, মিয়ানমার। মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও মিয়ানমার কখনোই বাংলাদেশের ভালো চায় না। সবসময় বাংলাদেশ এবং মিয়ানমারের দ্বন্দ্ব লেগেই থাকে। আর মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য সবসময় বাংলাদেশকে উস্কাতে থাকে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এই দুইটি দেশের মধ্যে দ্বন্দ্বের কারণ হচ্ছে রোহিঙ্গাদের উপরে মিয়ানমার অনেক অত্যাচার করেছে এবং তাদের দেশ থেকে রোহিঙ্গাদের বের করে দিয়েছে। 2017 সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান
অভিযান চালায়, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাছাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশ মিয়ানমার বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে এবং তারা বাংলাদেশের সৈন্যদের উপরে আক্রমণ করে। তারা বারবার বাংলাদেশকে উস্কানি দিতে থাকে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এই কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অনেক তিক্ত। আপনার কি মনে হয় বাংলাদেশ এবং মিয়ানমার যদি যুদ্ধ লাগে তাহলে কোন দেশ জিতবে? নাম্বার 6, ফ্রান্স। বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের অন্যতম শত্রু একটি রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। ফ্রান্স কখনোই চায় না ডক্টর ইউনূস ভালো কিছু করুক। বিশেষ করে বাংলাদেশ এবং ফ্রান্সের সম্পর্ক খারাপ হয় 2019 সালে, যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম নিয়ে অনেক কটূক্তি করে। ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলাদেশের মুসলিমরা অনেক ক্ষেপে যায়। বাংলাদেশের মানুষ এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা ফ্রান্সের পতাকা পর্যন্ত পুড়িয়েছিল, এমনকি ফরাসি পণ্য বয়কটের দাবি উঠেছিল। তো এই ঘটনার পর ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যায়। এই দ্বন্দ্বের কারণে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্কের উপরে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। নাম্বার 7, তাইওয়ান। বাংলাদেশের অন্যতম শত্রু একটি রাষ্ট্র হচ্ছে তাইওয়ান। বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো অফিসিয়াল কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, কারণ চায়নার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো। তো চীনের সাথে সম্পর্ক ঠিক রাখতে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি জানায়নি। চায়না মনে করে তাইওয়ান তাদের দেশেরই একটি অংশ, আর তাইওয়ান দেশটিকে চায়না তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়। পৃথিবীর যে সকল দেশ তাইওয়ানের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রেখেছে সেই সকল দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখে না চীন। আর চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি প্রায় ভেঙেই পড়বে। যেমনটা জানেন, বর্তমান পৃথিবীর অর্থনীতির হাব হয়ে গিয়েছে চীন। অর্থনৈতিক দিক থেকে চায়না আমেরিকাকে টক্কর দিচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করে। তবে জাতিসংঘে বাংলাদেশ যেহেতু চীনকে সমর্থন করেছে তাই বাংলাদেশ থেকে তাইওয়ান দূতাবাস সরিয়ে নিয়েছে। তো সেই হিসেবে তাইওয়ান কখনোই চায় না যে বাংলাদেশের ভালো হোক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই কয়েকটি দেশ বাংলাদেশের মন থেকে ভালো চায় না। এই তালিকায় আর কোন কোন দেশ অন্তর্ভুক্ত হতে পারত তাদের নামগুলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।